নজর রাখবো আমরা এই মুহূর্তে ব্রেকিং নিউজ। মহিলা কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন হাইকোর্টের। কেন মহিলা কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন? কারণ এই আইনের ধারা যুক্ত করতে বলায় ক্ষুব্ধ আদালত। তদন্তে হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্টের। আপনাদের মনে থাকবে বোলপুরের আইসিকে অনুব্রত মণ্ডল ফোনে যে হুমকি দিয়েছিলেন সেই ঘটনায় এসপি কে তলব জাতীয় মহিলা কমিশনের। আর এখানেই জাতীয় মহিলা কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বীরভূমের এসপি। মহিলা কমিশনের ভার্চুয়াল শুনানিতে এসপি কে থাকার নির্দেশ। মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশনের এখতিয়ার নিয়ে ঠিক কি প্রশ্ন তুলেছে হাইকোর্ট জানাবেন অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বীরভূম পুলিশ সুপারের করা মামলার প্রেক্ষিতে কিছু নির্দেশ এবং কিছু পর্যবেক্ষণ রেখেছেন এবং নির্দেশের শুরুতেই জাতীয় মহিলা কমিশন 14ই জুলাই কেস ডায়েরি সহ বীরভূম পুলিশ সুপারকে দিল্লিতে তাদের অফিসে তলব করেছিল। সেই ফিজিক্যালি তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল, সেটাকে চ্যালেঞ্জ করেই মামলা করেছিলেন এসপি বীরভূম। সেই ঘটনায় 14ই জুলাই সশরীরে নয়, ভার্চুয়াল মাধ্যমে অর্থাৎ ভার্চুয়ালি কানেক্ট হয়ে ন্যাশনাল মহিলা কমিশনের মুখোমুখি বা সেক্ষেত্রে হাজিরা বা তিনি সেটা এড়াবেন। একই সঙ্গে এটাও বলা হয়েছে যে তথ্য চাইছে জাতীয় মহিলা কমিশন সেই তথ্যগুলি বৈদ্যুতিন মাধ্যমে, সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ, ইমেল বা বিভিন্ন ফরম্যাট রয়েছে, সেইগুলি দিয়েই বীরভূম পুলিশ সুপার এই কৈফিয়তগুলো মহিলা কমিশনকে দেবে। একই সঙ্গে এরপরেও যদি পুলিশের উপস্থিতির কোনো প্রয়োজন হয়, বীরভূম পুলিশ সুপার নয়, এক্ষেত্রে কোনো পুলিশের প্রতিনিধি হয়ে কেউ একজন সেই সমস্ত তথ্য বা নথি সেটা নয়াদিল্লিতে তাদের অফিসে পৌঁছে দেবে। তবে একই রকমভাবে যে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রাখা হয়েছে মহিলা কমিশনের এখতিয়ার নিয়ে। জাতীয় মহিলা কমিশন কিভাবে একটা তদন্ত বীরভূমের বোলপুরে হচ্ছে, যে তদন্তই হোক না কেন, সেই তদন্তের কেস ডায়েরি কি করে তলব করে। প্রথম প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। দ্বিতীয় প্রশ্ন বিচারপতি বলছেন, যদি এভাবে সমস্ত তদন্তকারী সংস্থার কাছে, সেটা আমাদের রাজ্যের পুলিশ বা অন্য রাজ্যের পুলিশের কাছে, যদি এভাবে তথ্য তলব করা হতে থাকে বা তদন্তে যদি কোন ধারা যুক্ত করতে হবে এই ধরনের ডিকটেশন আসে, তাহলে সেটা তদন্ত করার জন্য খুব খারাপ উদাহরণ। একই সঙ্গে তিনি বলছেন যে জাতীয় মহিলা কমিশন তারা যে কাজটি করছে, সেক্ষেত্রে কেস ডায়েরি চাইছে, তদন্তে কোন ধারা যুক্ত হয়ে বলছে, তাহলে পুলিশের করণীয়টা কি? তাহলে পুলিশ কিছু করবে না। এই অবস্থায় কমিশন যে করেছে কিছু কিছু ক্ষেত্রে তাদের এখতিয়ারের বাইরে গিয়ে করেছে, এমনটা প্রাথমিকভাবে পর্যবেক্ষণ রেখেছে। যদিও জাতীয় মহিলা কমিশন জানিয়েছে যে না, তারা তাদের যে ক্ষমতা রয়েছে, তাদের যে আইনি ক্ষমতা রয়েছে, তাতে তারা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা বা তাদেরকে তারা পরামর্শ দিতে পারে, সুপারিশ করতে পারে। সুপারিশ আর কেস ডায়েরি এসপিকে চেয়ে পাঠানো, তলব করা, দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবং এই ধরনের কাজ যদি কমিশনগুলি করতে থাকে, সেক্ষেত্রে তদন্ত করাও সমস্যা, সেটাও আদালত স্পষ্টভাবে জানিয়েছে। ধন্যবাদ অর্ণব। বিজেপির দ্বন্দ্বে তৃণমূলকে দোষারোপ, প্রশ্নটা উঠছে পূর্ব মেদিনীপুরে। পেশায় শিক্ষক অনুপম জানা একজন বিজেপি কর্মী। তার অভিযোগ তাকে ফোনে